আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রীয় সংস্কার করতে গিয়ে অনেকগুলা কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে একটা অন্যতম হইল গিয়া নারী সংস্কার কমিশন। তো নারী সংস্কার কমিশনে কয়েকটা রিপোর্ট দেওয়ার পরে তাদের দাবি পারিবারিক সম্পত্তি সহ সমান অধিকার নানান কয়েকটা তারা দাবি সামনে আনছে, যেগুলা বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের ধর্ম এবং যে কোনো ধর্মের সাথে এগুলা সামঞ্জস্য নয়। এইগুলা সামনে আসার পরে দেশের আলেম ওলামা এবং সচেতন সুনাগরিক যারা ওনারা এটার বিরোধিতা করছেন এবং এটা নিয়ে আপত্তি জানাইছেন এবং এই সংস্কার কমিশন বাতিল চাইছেন। এমনকি রাজনৈতিক যে ইসলামী দলগুলা ওনারাও এটা বাতিল চাইছেন এবং এইগুলা ওনাদের বক্তব্য যেগুলা পশ্চিমা কালচার এবং এগুলা ধর্ম বিরোধী। তো আসলে এগুলা পশ্চিমা কালচারও নয়। বাংলাদেশে যে নারী সংস্কার কমিশন যেগুলা সামনে আনছে এর চাইতেও অনেক ভালো এবং উন্নত পশ্চিমা কালচারগুলা। আমরা মনে করি যে পশ্চিমা কালচার হয়তো বেশিরভাগ নারী স্বাধীনতা দেওয়া হয়েছে, নারীদের বেপরদা সহ বিভিন্ন ধরনের দিকে পশ্চিম দাবিত করছে। আসলে না, বাংলাদেশের নারী সংস্কার কমিশন এবং যে কয়জন জঙ্গল থেকে আইসা সামনে দাঁড়াইয়া সমাবেশ করতেছেন এদের চাইতে রুচিশীল হচ্ছে পশ্চিমা কালচারগুলা। যখন এই নারী সংস্কার কমিশনের প্রস্তাবগুলা নিয়ে রাষ্ট্রে সমালোচনা শুরু হইল, তো কিছু মানুষ সামনে আইলো। এরা তাদের দাবি বাস্তবায়ন করতে গিয়া রাজপথে সমাবেশ হাতে তালি দেওয়া শুরু করলো। তো এরা খারা, তারা নারীদের পক্ষে, তারা চেয়েছে হিস্সা হয়ে গেছে বেশ। তো আসলে এরা যারা মাঠে আসছে এরা যে নারী বোঝা যায় না, বা পুরুষ তাও বোঝা যায় না, নাকি এরা তৃতীয়লিঙ্গ এটা অনুমান করা যায় না। এরা কোন প্রাণী? এরা সম্ভবত জঙ্গলে বাস করত, জঙ্গল থেকে কোন এক প্রাণী আসছে মানুষ রূপী। যদি তৃতীয় লিঙ্গ হইতো, হিজড়াও হইতো, তো হিজড়াই নিয়ে আমি একটা সুন্দর এপিসোড করছি। হিজড়াদের কিভাবে পুনর্বাসন করতে হইব, এরা সুনাগরিক এবং দেশের কাজে তাদেরকে লাগাইতে হইব, আমি সুন্দর একটা এপিসোড করছি। হিজড়ারাও মানুষ, তাদের সুনাগরিক হিসাবে গড়িয়ে তুলতে হইব, দেখবেন। কিন্তু আসলে এরা কি আল্লাহ ছাড়া কেউ জানে না, এরা নারী করি মনে হয় না। এই যে জঙ্গলিগুলা আইসা এখানে নাচানাচি শুরু করলো, বাংলাদেশের মিডিয়াগুলা হলুদ মিডিয়া, এদেরকে সাংবাদিক বলে না সাংঘাতিক বলে। এরা এসে এদের ইন্টারভিউ নেওয়া শুরু করলো, এটাই বিশাল আকারে এটা প্রচার করা শুরু করলো। এই অন্তত 50 বা 60 জন কিন্তু এটার বিরোধিতা করে। ন্যায্য অধিকার চেয়ে সারা বাংলাদেশে যে লক্ষ লক্ষ মহিলা নারীরা মাঠে নামলেন, সভা করলেন, সমাবেশ করলেন, প্রতিবাদ সভা জানাইলেন, এগুলা কিন্তু মিডিয়া প্রচার করে নাই। 18 কোটি মানুষের দেশে 10 কোটি নারী, এই কয়েকটা জঙ্গলি প্রাণী কি সারা বাংলাদেশের নারীদের নেতৃত্ব করে, প্রতিনিধিত্ব করে? সাংবাদিকগুলা এসে এদের ইন্টারভিউ নিয়ে আসে হলো। আচ্ছা, তর্কের খাতিরে ধরলাম যে এরা নারী, তো এরা কি দেশের 10 কোটি নারীর প্রতিনিধিত্ব করে? যদি করেই থাকে তাহলে তাদের সংগঠনের নাম কি? তাদের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি, বিভাগীয় সাংগঠনিকগুলা কোথায়? জেলা পর্যায়ে তাদের কমিটি কি? উপজেলা পর্যায়ে তাদের নেতা কারা? তাইলে তারা যদি সারা বাংলাদেশের 10 কোটি নারীর প্রতিনিধিত্ব করতে, তাইলে তো তাদের ডাকে তাদের বিভাগীয় সমাবেশ হইতো, জেলার সমাবেশ হইতো, উপজেলার সমাবেশ হইতো, দেশের 10 কোটি নারী রাস্তায় নামে হইতো। তাইলে দেশের 10 কোটি নারীর যেখানে রাস্তায় নামে নাই, তাদের ডাকে তারা কিভাবে নারীদের প্রতিনিধিত্ব করব? তাদের কথায় কিভাবে একটা সংস্কার হয়ে যাবে একটা রাষ্ট্রে? এটা কোনো যৌক্তিকতা নাই। এই যে 50-60টা মাঠে নামছে, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা বলে লাফাইতেছে, এগুলার কোনো পরিচয় আছে? পারিবারিক পরিচয়, জন্ম পরিচয়? এরা সুশিক্ষিত? এদের কোনো অস্তিত্ব আছে? এরা নিজেও জানে না এরা কেন নামছে। এদেরকে একটা চক্র, একটা গোষ্ঠী টাকা পয়সা খরচ করে মাঠে নামাইছে রাষ্ট্রের পরিস্থিতি অস্বাভাবিক করার জন্য, একটা বিষয় সামনে আনিয়া রাষ্ট্রের সরকারকে বিব্রত এবং ইসলামপন্থীদের টার্গেট করিয়া এই ইসলামী দল এবং ইসলামী যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে বিতর্কিত করার জন্য এটা একটা পরিকল্পনা। যে পরিকল্পনাটা এটা রাষ্ট্রের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে এবং নারীদেরই বিরুদ্ধে। ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিছে এবং আমরা যে বললি পশ্চিমা কালচার, পশ্চিমা কালচারে আমরা তো দেশের বাইরে আছি, অনেকগুলা দেশ ঘোরাফেরা করছি। এই নারীদের
এখানে রেস্টুরেন্টে কাজ করতে হয়, সিটি কর্পোরেশনের গাড়িতে ময়লার পরিষ্কারের কাজ করতে হয়, এই যে বড় বড় সবগুলা আছে এখানে মাল লোড আনলোডের কাজ করতে হয়। এটা হচ্ছে নারী, সমান অধিকারের নারী। তো আমরা বাংলাদেশে যারা নারীদের সমান অধিকার, নারী সংস্কার চাইতেছেন, আমিও চাইতেছি, ঠিক আছে। তো প্রশ্ন হইল গিয়া ওনারা কি ওই জঙ্গলে গিয়া করাত আছে না গাছ কাটার, ওইটা দিয়া এই গাছ কাটবেন নিজের খাদে কইরা, গাছ ঠেলাতে উঠাইয়া ঠেলাটাই নামে সমিলে নিয়ে এসে এখানে চিরাইবেন, কাঠ মিস্ত্রির মতন রান্দা দিয়ে এটাকে একটা ফার্নিচার বানাইবেন, করবেন? এটা তো সমান অধিকার নিলে তো সবগুলোই নিতে হইব। ওই সকাল ভোর 5টার সময়টা পৌরসভার যে ময়লা আবর্জনা রাস্তাঘাটে আছে ওইটাকে পরিষ্কার করবেন। বিল্ডিং কন্ট্রাকশনে যে হার্ড কাজগুলা এগুলা কি ওনারা করবেন? এটা তো সমান অধিকার নিলে সবগুলো তো নিতে হইব। একটা নিবেন একটা নিবেন না তা তো হয় না। রাস্তাঘাটে রিক্সা চালাইবেন, রাত 12টার পরে এই যে গ্রামের বাজার, শহরের বাজার, বড় বড় মার্কেটগুলাতে নাইট ডিউটি, চকিদারি এগুলা করবেন। যদি এগুলা করেন, এগুলা মানিয়ে নেন, তাহলে ঠিক আছে, আমি নারী সংস্কার চাই, আমি এটার পক্ষে। এবং যারা এই নারী সংস্কার চাইতেছেন, লাফাইতেছেন ব্যাঙ্গের মতন ঢাকা শহরে, আপনাদের যদি এতই জনপ্রিয়তা থাকে, জনসংখ্যা থাকে, তাইলে যে 24-এর গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষ যেভাবে হাটে মাঠে রাস্তাঘাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামছিল শেখ হাসিনার বিরুদ্ধে, ওইভাবে আপনারা নারী সংস্কার কমিশনের পক্ষে আপনাদের জনমত তৈরি করেন, ওইভাবে সারা বাংলাদেশের নারীদের মাঠে নামান। দেখি আমরা, যদি নামাইতে পারেন তাহলে ঠিক আছে, আপনাদের সব শর্ত মান্য নেওয়া হইব। আর নয়তো আশপাশে যারা আছেন সূত্রাপাতা ছিলেন, ওই সূত্রাপাতা দিয়া ওনাদের একটু জারিয়া জুড়ে দিন। উজা যেভাবে সাপে বিষে কামড় মারলে যেভাবে ওই বিষাক্ত সাপের বিষ নামানোর জন্য রোগীর একটা চেয়ারে বসাইয়া বিভিন্ন জল ফোরা পানি ফোরা ঝাড়ু ফোরা দেয় না, তো আশপাশে যারা আছেন ওইগুলারে ওই জল ফোরা পানি ফোরা সূত্রাপাতা দি যাইরা ওদেরকে একটু পবিত্র কইরা আবার জঙ্গলে ফাটাই দেন। আল্লাহ হাফেজ।